আল্লাহ তাআলা ইলমের গুরুত্ব এবং আলেমের মর্যাদা সম্পর্কে কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিনও এক সমান হতে পারে না। হে নবী, আপনি বলুন, যারা জানে আবার যারা জানে না তারা কোনোদিনও এক সমান হতে পারে না। এরপর আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ইলমওয়ালা, ঈমানদার এবং ইলমওয়ালা, আল্লাহ তাআলা তাদের মর্যাদা সর্বোচ্চ করে রাখেন। এরপর আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আমি আল্লাহ তাআলাকে উলামায়ে কেরামরাই বেশি ভয় করে। আমি আল্লাহ তাআলাকে বেশি একমাত্র ভয় করে উলামায়ে কেরামরাই। আলেমের মর্যাদা এবং ইলম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলেছেন। তোর মধ্যে আবু দাউদ শরীফের 228 নম্বর হাদিসে, আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিস এবং 3642 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সালাকা তরিকান ইয়াতলুফু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি ওয়া ইন্নাল আলিমা লিয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হিতানু ফী জাওফিল মাই ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিবি ওয়া ইন্নাল উলামা'a ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমি ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য কোন রাস্তা অতিক্রম করে, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়ে কোন রাস্তা অতিক্রম করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটি রাস্তা অতিক্রম করে রাখেন। যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য রাস্তা অতিক্রম করেন, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য জান্নাতের একটি রাস্তা অতিক্রম করে রাখেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়ে যখন রাস্তা অতিক্রম করে রাস্তায় হাঁটে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূরের ফেরেশতা তাদের ডানাগুলো ওই তালেবে ইলমের পায়ের নিচে বিছিয়ে রাখেন। যে সমস্ত লোক ইলম অন্বেষণ করার জন্য রাস্তায় হাঁটেন, ঘর থেকে বের হয়ে রাস্তায় বের হন, তাদের পায়ের নিচে সর্বদাই নূরের ফেরেশতারা তাদের ডানাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে রাখেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত পশু পাখিরাই তা ওই আলেমের জন্য, ওই তালেবে ইলমের জন্য সর্বদাই মাগফিরাতের দোয়া করতে থাকেন। যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়, ওই ব্যক্তির জন্য সমস্ত পশু পাখিরা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
একজন আলেমের মর্যাদা 1000 আবেদের চেয়ে উত্তম। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা 1000 আবেদের চেয়ে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিচ্ছেন যে যেরকম ভাবে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদের যত আলো থাকে, অন্য অন্য তারকারাজি আলো থেকে অধিক বেশি হয়। এই জন্য আলেমকে পূর্ণিমার চাঁদের মতো বলেছেন, আর অন্য তারকাগুলোকে সাধারণ মানুষের মতো বলেছেন। অর্থাৎ একজন আলেমের মর্যাদা এত বেশি যে একবারে পূর্ণিমার চাঁদের মতোই। একজন আলেমের মর্তবা 1000 আবেদের চেয়েও বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের মর্যাদা সম্পর্কে আরো অনেক হাদিস বলেছেন।